বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা মোটামুটি সবাই ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন করা পর্যন্ত যেহেতু চলে এসেছেন, তার মানে হচ্ছে আপনারা সবাই ভালোভাবে সেকশন ব্যবহার করে শপিফাই স্টোর ডিজাইন করা, কোডিং ব্যবহার করে শপিফাই স্টোর ডিজাইন করা মোটামুটি সবকিছু আপনারা শিখে গেছেন। ইভেন প্র্যাকটিসও করেছেন, তার মানে সবকিছু আপনাদের আয়ত্তে চলে এসছে। তো আজকের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। এই জিনিসটা আসলে কি? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা জানি যদি প্রিন্ট অন ডিমান্ড শপিফাই স্টোর ডিজাইন এর মানে হচ্ছে কি যে আমরা একটা শপিফাই স্টোর ডিজাইন করব যেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড মডেলের। তো অ্যাকচুয়ালি প্রিন্ট অন ডিমান্ড এটা হচ্ছে কি একটা বিজনেস মডেল। ওকে, তো বিজনেস মডেলটা কি এটা এক্সপ্লেন করার আগে দেখুন আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই যে টি শার্ট। হ্যাঁ, টি শার্টের উপর একটু প্রিন্ট মানে ডিজাইন করা, একটু প্রিন্ট করা, এই যে দেখা যাচ্ছে তাই না? এখন যারা মোটামুটি টি শার্ট কিনেন বা টি শার্ট কিনেছেন তারা প্রত্যেকেই জানেন যে একদম এক কালারের একটা টি শার্টের যে দাম হয়, যদি ওই টি শার্টটার উপর মোটামুটি একটু ডিজাইন করা থাকে তাহলে ওই টি শার্টটার দাম আরো বেশি হয়। অর্থাৎ ডিজাইন করা কোনো কিছু আছে এই টাইপের টি শার্টের দাম একদম কোনো কালার ছাড়া অর্থাৎ এক কালারের একটা টি শার্টের দামের চাইতে বেশি হয়। কেন? ওই যে প্রিন্টের করার জন্য। ঠিক আছে, এখন এই প্রিন্ট অন ডিমান্ডটা হচ্ছে মূলত একটা বিজনেস মডেল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের উপর প্রিন্ট করা হয়, আর যখন কোনো কাস্টমার অর্ডার প্লেস করে তখন হচ্ছে তারা অর্ডার নেওয়ার পরে এই প্রোডাক্টটাকে প্রিন্ট করে হচ্ছে কাস্টমারের কাছে শিপিং করে অর্থাৎ সাপ্লাই করে দেয়। ঠিক আছে, তো এই যে প্রিন্টিং করে যে ধরনের প্রোডাক্টসগুলো বিক্রি করা হচ্ছে, আর এই যে বিক্রি করার এই মডেলটা, এটাই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড মডেল। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হতে পারে যে প্রিন্ট অন ডিমান্ড অর্থাৎ এই যে প্রিন্টিংটা এটা কি শুধুমাত্র টি শার্টে করা হয়? না, এই ডিমান্ডটা অর্থাৎ এই প্রিন্টিংটা মূলত প্রায় সকল ধরনের প্রোডাক্টে এখন করা হয়ে থাকে। টি শার্ট, হুডিজ, টপস, মাস্ক, ফোন কেস, পোস্টার্স, স্টিকার্স, হ্যাটস, ব্যাক ক্যাপস, মানে যা যা আছে, ব্যাগ, তারপর টাওয়েলস, প্রত্যেকটা জিনিসের উপর এখন এই প্রিন্টিং করা হয়ে থাকে। আর এই প্রিন্টিং করে যেসব প্রোডাক্ট সেল করা হচ্ছে, এই যে প্রিন্টিং করার মাধ্যমে যেসব বিজনেস করা হচ্ছে, এটাই হচ্ছে মূলত প্রিন্ট অন ডিমান্ড বিজনেস। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের আরেকটা প্রশ্ন হতে পারে যে এই যে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা, হ্যাঁ, এই প্রিন্ট করাটা এটা মূলত কোন ধরনের প্ল্যাটফর্মে করা হয়ে থাকে? প্রোডাক্টগুলো সেল হয়ে থাকে শপিফাইতে, ইটসিতে, অ্যামাজনে, সব জায়গায় সেল হয়। তার মধ্যে শপিফাইটা অনেক ফেমাস। তো প্রোডাক্টগুলো আসে কোথায় থেকে? আপনারা তো অলরেডি জানেন যে আপনারা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করেন কোথায় থেকে? বিভিন্ন অ্যাপস ব্যবহার করে ড্রপ শিপিং এর জন্য। আর কোনো ক্লায়েন্টের নিজের প্রোডাক্ট থাকলে সেটা হচ্ছে কি করেন? ওটা ম্যানুয়ালি লিস্টিং করেন। তাহলে প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে কি? প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে হচ্ছে কি কিছু প্ল্যাটফর্ম রয়েছে। হ্যাঁ, এর মধ্যে একটি প্ল্যাটফর্ম হচ্ছে ধরুন প্রিন্টফুল। এটা একটা প্ল্যাটফর্ম। এই যে এই প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট কি করা হয়? অ্যাড করা হয় কোথায়? এই যে শপিফাই প্ল্যাটফর্মে। তো এই যে প্ল্যাটফর্ম, এখানে প্রোডাক্ট কোথায় থেকে আসবে? আপনার যে ক্লায়েন্ট মূলত এই যে শপিফাই স্টোরটা ডিজাইন করবে, তার এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করা থাকবে, তার এই প্ল্যাটফর্মে প্রোডাক্ট অ্যাড করা থাকবে। ঠিক আছে, আপনি সেগুলো দিয়েই মূলত কাজ করবেন। তো এক্সাক্ট আপনার কাজটা কি? আসলে প্রিন্ট অন ডিমান্ড স্টোর ডিজাইনে আপনার কাজটা কি? হ্যাঁ, এই যে আপনার কাজটা কি এই প্রশ্নের উত্তর দেব আমরা পরবর্তী ক্লাসে। সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।